ফ্রেন্ডস, আজকে আমরা এসেছি আলিপুর মিউজিয়াম, জেল মিউজিয়ামে। আপনি আবার আমার একটা নতুন ব্লগ দেখতে চলেছেন। আজকে আমরা আলিপুর জেল মিউজিয়ামে এসেছি। কীভাবে আসতে হয় সেটা আপনাদের আগে বলে রাখি। আমি বাটানগর থেকে এসেছি। বাটানগরে আপনি 77-এ বা 259-এ এসে মমিনপুর নেমে ওখান থেকে অটো করে এখানে আসতে পারেন। এছাড়া বেহালা থেকে এলে 18B/1-এও আপনারা এখানে ডাইরেক্ট মিউজিয়ামের সামনে এসে নামতে পারেন। আসুন আপনারা দেখে নিন। আমরা যতটা জানি এখানে 30 টাকা করে টিকিট। এছাড়া আর কি আছে তারা আপনি আমার ব্লগ কন্টিনিউ দেখুন, তাতে আপনারা জানতে পারবেন যে এই জায়গায় কী নতুন জিনিস আছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, চলুন দেখা যাক। আলিপুর জেল মিউজিয়াম। আলিপুর জেল মিউজিয়াম হলো আলিপুর সেন্ট্রাল জেল, যা কলকাতার আলিপুরে একটি কারাগার ছিল, যেখানে ব্রিটিশ শাসনের অধীনে রাজনৈতিক বন্দীদের রাখা হয়েছিল। তাদের মধ্যে সুভাষচন্দ্র বসু ছিলেন। এটি আলিপুর জেল প্রেসও ছিল। 20 ফেব্রুয়ারি 2019 সালে এর বন্ধ হয়ে যাওয়ায় এটি আর এখন কারাগার হিসেবে চালু নেই। কারাগারটি, যেখানে বন্দী এবং মৃত্যুদণ্ড কার্যকর করা শহীদদের নামে একটি স্বাধীন জাদুঘর হিসেবে গড়ে তোলা হয়েছে। আলিপুর জেল মিউজিয়াম পূর্বে ছিল আলিপুর সেন্ট্রাল কারেকশনাল হোম। আলিপুর সেন্ট্রাল কারেকশনাল হোম হলো কলকাতার কেন্দ্রীয় স্থলে অবস্থিত একটি জাতীয় ঐতিহাসিক ল্যান্ডমার্ক। প্রেসিডেন্সি জেল সহ এই 116 বছরের পুরনো ভবনটি কলকাতার ঐতিহাসিক স্থানগুলোর গ্রেড এ তালিকায় রয়েছে। 1906 সালে নির্মিত এবং 15.2 একর জুড়ে বিস্তৃত এই ঔপনিবেশিক যুগে প্রতিষ্ঠানটি টলি নালা থেকে দূরে রয়েছে এবং এর বৈশিষ্ট্যযুক্ত লাল ইটের দেয়াল দিয়ে সহজেই শনাক্ত করা যায়। প্রাঙ্গণের মধ্যে কেউ আলিপুর জেল প্রেস বিল্ডিং, কেন্দ্রীয় ওয়াচ টাওয়ার, জেলের সেল এবং ওয়ার্ড হিসেবে কাজ করা 1 ডজনেরও বেশি বিল্ডিং এবং আলিপুর জেল হাসপাতাল ভবনটি আপনারা দেখতে পাবেন। এখানে বন্দী হওয়ার উল্লেখযোগ্য মুক্তি যোদ্ধাদের মধ্যে জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, দীনেশ গুপ্ত এবং ডক্টর বিধানচন্দ্র রায়ের নাম রয়েছে। এটি 2019 সাল পর্যন্ত একটি সংশোধনাগার হিসেবে কাজ করেছিল, যখন বন্দীদের কলকাতার উপকণ্ঠে বারুইপুরে স্থানান্তরিত করা হয়েছে। দেশের স্বাধীনতা সংগ্রামীদের ওপর চালনার নৃশংস তার নীরব সাক্ষী থেকে আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারটি এখন ভারতের স্বাধীনতার জন্য যারা লড়াই করেছিলেন তাদের আত্মত্যাগকে সম্মান জানাতে একটি স্মারক এবং জাদুঘর হিসেবে রূপান্তরিত করা হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, এটা আপনাদের জেল মিউজিয়ামের মানচিত্র আছে। কোথায় কী আছে সেগুলো এইখানে আপনারা দেখতে পাবেন। এছাড়া যেটা বলার ছিল, আমাদের টিকিট কাটা হয়ে গেছে। মেনলি আপনার এখানে 30 টাকা টিকিট, আর আপনার সন্ধ্যে 6:30 এবং 7:30 সময় কিছু লাইটের শো আছে, যে টিকিট খরচা আছে 100 টাকা। এছাড়া আপনারা দেখুন আমার ব্লগ কেমন লাগে সেটা কমেন্ট করুন আপনারা। থ্যাংক ইউ ফ্রেন্ডস।
হ্যালো ফ্রেন্ডস, এই আপনাদের যে ফটোটা দেখছেন এতে হলোগ্রাফার নেহেরু কক্ষ এবং চিত্তরঞ্জন দাস কক্ষ এগুলো আপনাদের দেখাবো আজকে। আমি এসছি আমার দাদার সঙ্গে। এই ভিডিওটি আপনারা লাইক করুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, কিপ ওয়াচিং। আলোকে বাই হইয়া জয়মাল্যে পূজিত হইবেন। ইনকলাব জিন্দাবাদ, আজাদ হিন্দ জিন্দাবাদ। নেতাজির এটাকে মানে বলার সময় স্বাধীনতার এটা ওইটা এখানে দেখানো।
in conjunction with those who have already been hiding at home. এইটা দেখুন, এটা উপর দিয়ে জেলের ভিউ। আলো ফালোগুলো জ্বলবে যাতে দেখবে একটা মোশন আলাদা, মানে ফিলিং ক্রিয়েট, আলোগুলোকে আলাদাভাবে ক্রিয়েট করো। এর জন্য তোমাকে ওই 100 টাকাটা নিচ্ছে, যাতে তুমি সকাল একটা আলাদা ফিলিং পাও আর রাত্রিবেলা একটা আলাদা ফিলিং পাওয়া যায়। এতক্ষণ যে ভিডিওগুলো বা ফটোগুলো আপনারা দেখলেন, সেগুলো আপনাদের জেলের যে নেতাজি ভবন, নেতাজির কক্ষ, বিধানচন্দ্র রায় স্যারের কক্ষ, এই কক্ষগুলো আপনাদের দেখালাম। এছাড়া এগুলো আপনারা যেগুলো দেখলেন খুব সুন্দর, দেখুন বিভিন্ন রকম লেখা আছে, এগুলো ওয়াচ টাওয়ার। সামনে ওদিকটা একটু দেখান, যেটা এগুলো ওয়াচ টাওয়ার, এই উপর দিয়ে মানুষ বিভিন্নভাবে দেখতে পাওয়া যেত। এগুলো দেখুন এবং ব্লগে আপনারা কন্টিনিউ থাকুন, আরও আপনারা দেখতে পাবেন ভিডিওগুলি। এখানে দেখুন, এখানে দেখতে পাবেন ইউরোপ আমেরিকা থেকে কারা বা অপরাধীদের নিয়ে এসে এই মেন জেলের মধ্যে রাখা হতো। এখানে রাখা হতো, এই জন্য দেখতে পাচ্ছেন আপনারা। এবার ভিডিওতে বানিয়ে রাইয়ে দেখতে
ছিল আমাদের ভিডিও। আপনারা প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে। থ্যাংক ইউ ফ্রেন্ডস। আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আলিপুর জেল আল্লাহ।